আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৌদিতে থাকি, কম বেশি সবাই তোমরা জানো, তাই আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার বন্ধু এখন চা বানাচ্ছে 2 কাপ আমার জন্য আর তার নিজের জন্য। কথা হলো, এখন আমি যেখানে কাজ করতাম সেখানে সমস্ত কিছু জায়গাগুলো সব আজকে ঘুরে দেখাবো। এই জায়গাতে আমার বন্ধু কাজ করে, আর এখানে কফি থেকে শুরু করে পানীয় দ্রব্য যাবতীয় যা কিছু আছে সব পাওয়া যায়। এখানে আমার দুটো বন্ধু রয়েছে যারা মায়ানমার থেকে এসেছে এবং এখানেই থাকে তারা, আর এখানেই কাজ করে। এখন প্রচণ্ড রোদ বাইরে, এখানে বসে বাড়িতে ফোন করছে আর কি। আমি আমার বন্ধুকে বললাম চাটা নিয়ে এসো, আমি টেবিলে বসি ওখানে। এই যে দেখতে পাচ্ছ আমার সরঞ্জাম সব কিছু টেবিলের উপরে রয়েছে। আমার বন্ধু চা নিয়ে হাজির। আমার বন্ধুকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর গ্রিন টির কালারটা তো মাশাআল্লাহ। এই গরমের ভিতরে চা খাওয়া তো ভালো না, তারপরে গ্রিন টি বলে কথা, গ্রিন টি ভালোই লাগে, কি বলো? একটু কমেন্ট করে জানিও গরমে গ্রিন টি খেতে ভালো নাকি ভালো না। প্রচুর তেতো, একদম চিনি নেই এতে, তারপরেও গ্রিন টি, বুঝতে পেরেছো? গ্রিন টির নামই হলো এটা। এখানে আমার সমস্ত বস এবং এই যে বন্ধুরা সবাই এখানে বসে গরমের ভিতরে এখানে সব আড্ডা দিচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, এখন বাইরে যাব আর যেখানে যেখানে কাজ করতাম সমস্ত কিছু ঘুরে ঘুরে তোমাদের সবাইকে দেখাবো। কথা হলো, এখানে যে আমি কাজ করতাম, যখন আমি কাজ এখানে এসেছিলাম ইন্ডিয়া থেকে, তখন কিন্তু এখানে ছোট্ট যেন একটা জু ছিল। এখানে ছোট ছোট মানে খরগোশ থেকে শুরু করে সাপ, বড় বড় ময়ূর, এগুলো সব থাকতো। এখন তার এসব কিছুই নেই। আর এখানে একটা এই যে গাছটা দেখছি আমি এর নাম দিয়েছি বট গাছ, ঠিক আছে? বট গাছ না, বট গাছ। এই যে এতদিন ধরে এই কোম্পানিতে আছে, তবে এই গাছটার নাম কিন্তু আজও কারোরই জানা নেই, আমি নিজেও জানিনি, তাই নিজে থেকে একটা নাম দিয়েছি বট গাছ। ছোটো ছোটো শিমুল ফুলের মতন ফুল হয়, আর ফুলগুলো দেখতেও ওই রকম। মধুমাছিরা ভন 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 করে, মধুমাছি কোথায় ভন ভন করে মধুগুলো সব নিয়ে চলে যায়, কোথায় গিয়ে বাসা বাঁধে সেটা অজানা। এই বট গাছটার পিছনেই একটা স্পট এরিয়া আছে। এই এরিয়াটাতে মানুষজন যখন কাস্টমার এখানে ঘুরতে আসে, তখন এখানে এসে ফটো বা ভিডিও করে। এই যে জলগুলো দেখছো, এগুলো কিন্তু বৃষ্টির জল, ওই পাহাড়ের উপর থেকে আসে। আর এই জায়গাটা সত্যি মানে ভালোই লাগে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটার আমার মতন ছোট্ট যেন, তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর সিনেমাটিক ভিডিও তৈরি করার জন্য এই সব জায়গাগুলোর প্রয়োজন হয়। অতি বেশি পাকনামাও ভালো না। আমি এই যে একটু পাকনামা করতে গেলাম আর লেন্সে জল চলে গেল, বাস হয়ে গেল। ওই যে একটা ডব দেখা যাচ্ছে। এখন ভিডিওর কোয়ালিটি একদম বেকার। যাই হোক, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ওই যে সামনে মসজিদ, আর এই মসজিদের সামনে এক সময় এত বিজি হতো, এত লোকজন আসতো, এখনও সেই চেয়ার সব বসা। এখানে আমি কাজ করতাম। আমার বন্ধুকে আমি ডাক দিলাম, আমার বন্ধুকে বললাম একটু ভিডিও যদি করে দিতে তাহলে পরে ভালো হতো। আমার বন্ধু বললো ঠিক আছে, তুমি একটুখানি করে নাও, আর তারপরে তোমাদেরকে আমি একটুখানি দেখাই আমি আগে কি কাজ করতাম এখানে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার টাবার এখানে আমি নিজে হাতে তৈরি করে, আর সামনে কাস্টমার বসতো, এই যে এইগুলোতে সব লাইন দিত, ঠিক আছে? আর এগুলো সব লাইন দেওয়ার কারণে এখানে ছোট ছোট ওভেন থাকতো। এখনও যেসব ওভেনের অবশিষ্ট কিছু রয়েছে, চেয়ারগুলো তো রয়েছেই, কিছু পায়া ভেঙে গেছে, আবার কিছু রয়ে গেছে। গরমের সময় এখানে প্রচুর পরিমাণে রোদ থাকে, যার কারণে এখানে ছোট ছোট এই যে ঘরগুলো তৈরি করা হয়েছে, মানে ছায়া দেওয়ার জন্য। কাস্টমার যখন আসতো তখন খুবই ভালো লাগতো। এখানে আমি একাই কাজ করতাম, আমার সাথে আরও বন্ধুরা কাজ করতো, কিন্তু তারা কিচেনে কাজ করতো। আমার যে বন্ধুটা এখন আমার সাথে রয়েছে, সেও আমার সাথেই কাজ করতো কোনো কোনো সময়, কিন্তু প্রত্যেকজনকে আলাদা আলাদা দোকান দেওয়া হয়েছিল। বিকেল হলে এখানে কাস্টমার আসতে শুরু করবে, আর তখন কিন্তু কাস্টমার প্রচুর পরিমাণে আসে। এই যে কাস্টমার আসার অনেক কারণও রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গাও রয়েছে। সত্য কথা বলতে গিয়ে এখানে আমি আমার বন্ধু এখন যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো এই সময়তে কেন বেছে নিয়েছি জানো? কারণ এই সৌদি আরবে ভিডিও সচরাচর করা যায় না মানুষের সামনে। এখানে মানা বলে একটা কথা আছে, যদি তুমি মানে তোমার কাছে যদি লাইসেন্স না থাকে তবে তুমি ভিডিও করতে পারবে না। ছাড়াও ভিডিওর কথা পরে না হয় হবে। আমার যেসব প্রবাসী ভাইরা কাজ করতে আসতে চাচ্ছ সৌদি আরবে, তাদের জন্য এই রকম কোম্পানি যদি হয়ে থাকে তাদের নসিব খুলে যাবে। তাদের জন্য এইসব জায়গাগুলো জান্নাত মনে হবে। কোম্পানির তরফ থেকে কোনো চিল্লাবিল্লি নেই, কোনো চাপ নেই, নিজের মন মতন কাজ করো। এখানে অত হেজিটেট নেই। কাস্টমার যখন যেরকমভাবে আসবে তখন সেই রকমভাবে তুমি কাজ করো। অত প্রেশার নেই, চাপ নেই, কিচ্ছু নেই। তাই আমিও এখানে কাজ করে গেছি, তো আমি নিজেও জানি। আমার কাছে দারুণ লেগেছে এই জায়গাগুলো। তোমাদের কাছেও ভালো লাগবে যারা নতুন নতুন এইসব কোম্পানিতে, এই ধরনের কোম্পানি কিন্তু সৌদি আরবে প্রচুর রয়েছে। যারা এরকম কোম্পানিতে কাজে আসছো, তারা যদি জানতে পাও যে আমি
কোনো পার্কে বা অ্যামিউজমেন্ট পার্কে কাজে যাচ্ছি, তারা বিনা কথাবার্তা বলেই সোজা চলে আসো, কারণ এইসব জায়গা মানেই অনেক সুন্দর। আর একটা মজার কথা বলি, সেটা হলো আমার বন্ধুর সম্বন্ধে। আমার বন্ধু কিন্তু কাজেই রয়েছে, আর আমি যখন এই কোম্পানিতে কাজ করতাম ঠিক তখনও এমনটাই হতো। আমার বন্ধু এখন দেখছো আমার সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করে করে বেড়াচ্ছে। আসলে ও কাজে রয়েছে, কাজে থাকা সত্ত্বেও ও আমার সাথে ভিডিও করে করে বেড়াচ্ছে, বলার কেউ নেই। আর বলবেই বা কে? ওই যে ক্যাফেটেরিয়াতে বসে থাকতে দেখলে ওখানে বস রয়েছে, আর ওই যে বসই তো সব কিছু। ও নিজেই যখন দেখছে যে আমি ভিডিও করে করে বেড়াচ্ছি, আমার সাথে রকিবুলও রয়েছে, মানে আমার বন্ধুর নাম হলো রকিবুল, আমার বন্ধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন আর কি বলবে। এই কোম্পানির সব থেকে হাইলাইট জায়গা হলো এটা, এখানে পার্টি হতো বড় বড়। আমি যখন থাকতাম এখনও হয় মাঝে মধ্যে, কিন্তু কথা হলো এখন পার্টি তো নেই। এই যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্রবাসী মানে কষ্টও রয়েছে আবার শান্তিও রয়েছে, যার যেরকম নসিবে পড়ে। আমাদের নসিবটা খুব ভালো ছিল, আমি যে সময় এই কোম্পানিতে কাজ করেছি। বর্তমানে আমার বন্ধু রয়েছে। তো বন্ধুরা, এটা হলো প্রবাস জীবনের সুখ দুঃখের একটুখানি গল্প। প্রবাসীর জীবনে কত কিনা হয়ে থাকে, কষ্টও হয় আবার আনন্দও হয়। জায়গাটা অনুসারে তোমাদের নসিবের উপর ডিপেন্ড করে তুমি কোন জায়গায় পড়েছো। তাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্রবাসীদের পছন্দ হয় তবে একটা লাইক দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাবাই, ভালো থেকো সবাই।